হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে অল ডিজাইন্সের পক্ষ থেকে। আমি সৈকত আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি রেক্টেঙ্গুলার শেপ কমপ্লিট করে ওটাকে আমরা অ্যালাইনমেন্ট করব অথবা তার কর্নার শেপ করব। তো লেট না করে চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স চলুন, আমি আগের ফাইলটি ডিলিট করে দিয়েছি এই জন্য যে আগের ফাইলটির প্রয়োজন। আজকে নতুন একটি টুল শিখবো এবং নতুন টুলসের সাথে নতুন কিছু কাজ করব। তো কন্ট্রোল এন দিয়ে আমি যদি 2 ফিট বাই 3 ফিটের যদি আরেকটি ফাইল নেই তাহলে কি হয় দেখা যাক। ইঞ্চি 2 ফিট হলো 24 আর হলো 3 ফিট 3 ফিট হলো 36। রেজুলেশন আমরা সবসময় 72 আশেপাশে রাখার চেষ্টা করবো এবং এখানে CMYK কালার দিয়ে দিব। C ফর সায়ান, M ফর ম্যাজেন্ডা, Y ফর ইয়েলো, K ফর ব্ল্যাক, যেটাকে বিকে নামেও সম্বোধন করা হয়। তো আমরা ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত হোয়াইট বোর্ড সেটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইমেজে গিয়ে আমরা এটাকে আগে রোটেট ক্যানভাস করে দিই 19 ডিগ্রি CW। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই জিনিসটা তৈরি হয়ে গেছে। তো আজকে যে টুলসটি শিখবো সেটি হলো পেন টুলের মাধ্যমে আমরা একটি শেপ দিব। তো শেপটি যদি দেই তাহলে এখানে আমি একটি রোলার টেনে নিই। সর্বপ্রথমে আমি মিডল করা লাগবে, এই জন্য আগে আমার মিডল করবেন কীভাবে আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে ক্রপ টুলটা আছে, ক্রপ টুলটা সম্পূর্ণ আপনারা টানবেন। এইখানে হাইড্রোয়েড যেটা লেখা আছে ওই লেখাটা বাদ দিয়ে দেখুন আমার এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ মিলেরই আছে। মানে হাতের এখন প্র্যাকটিস হয়ে গেছে, তো এখন আর মিডল চেক করা লাগে না আমাদের, যার জন্য তো এই জিনিসটুক আমরা এখানে ক্লোজ করে বন্ধ করে দিলাম। তো পেন টুল নিয়ে আমি করলাম কি, এইখান থেকে একটু টান দিয়ে এ পর্যন্ত রাখার পর একটুখানি অ্যাঙ্গেল করলাম। একটুখানি অ্যাঙ্গেল করার পরে দেখুন এটা কিন্তু সঠিক জায়গা মতো চলে গেছে। শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করছি জাস্ট একটা, এইটা অ্যালাইনমেন্টটা কিন্তু একদম সঠিক জায়গা মতো চলে গেছে। তো আমি যদি এটাকে উপর দিয়ে যদি টেনে দিই, টেনে দেওয়ার পর আমি কন্ট্রোল এন্টার প্রেস করে দেব, দেখুন একটা সুন্দর একটা শেপ তৈরি হলো। তো শেপটাকে আমরা এখন কালার দেব। তো এইখানে গিয়ে সলিড কালারে চলে যাব। সলিড কালারে চলে যাওয়ার পর আমি একটা কালার সিলেক্ট করি। এখানে CMYK-এর যে কালার কোড আছে, তো আমি সায়ান দিব 75%, মেজেন্ডা দিব 45%, আর এটা দিব 0, এটাও দিব 0। তো এটা একটা হালকা নেভি ব্লু কালার হয়ে গেল। তো এই কালারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। তো আমি এই অ্যাঙ্গেলে আর একটা শেপ তৈরি করব। অ্যাঙ্গেলের শেপটা তৈরি করবো এবার এখানে মার্কিউ টুলের যেই জিনিসগুলো আছে, ইলিশ মার্কিউ টুল, সেটাকে আমি শিফট প্রেস করে এই জায়গা দিয়ে এভাবে একটি গোল টানবো। টানার পরে একটু উপরে উঠায় দেবো। একটু উপরে উঠায় দেওয়ার পরে এখানে আবার সলিড কালারে চলে যাবো। আমি সলিড কালারে গিয়ে এই জায়গাটাতে আমি রেড দিব না, এবার দিব আপনার একটু মেজেন্ডা টাইপের কিছু একটা দেব। তো সেই জন্য 0, 100, 0, 0। তো এবার ম্যাজেন্ডা দিয়ে দিলাম এই জায়গাটা। এবং পাশাপাশি যদি বলি আরেকটু ছোট্ট একটা জিনিস, সেখানে আমরা এই জিনিসটাকে একটি পলিগনার টুল দেব। পলিগনার টুল দেব কীভাবে দেখুন। এখন আমি এইখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন যে একটা টুল তৈরি হয়েছে, পলিগনার টুল। এটা 1টা 2টা 3টা 4টা 5টা সাইড। তো সেম জিনিসটা যদি আমরা 6টা সাইজ করতে যাই তাহলে পলিগনারে ক্লিক করে এভাবে টান দেওয়ার পরে তো আমরা এখানে যদি 6 লিখি, এখন যদি আরেকটা টান দিই দেখুন আমার পলিগনার টুল তৈরি হয়ে গেছে। অ্যাপ্রক্সিমেটলি পলিগনার টুল কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমরা সলিড কালার করে দেই তাহলে রেডি হয়ে গেছে জিনিসটা। ওকে, আমি এই জিনিসটাকে ডিলিট করে দিই। 2টাই ডিলিট হয়ে গেছে, দুঃখিত। তো আমি আবার একটুখানি সিলেক্ট করি। তো আছে হ্যাঁ, ডান, সলিড কালার, ওকে ডান। জিনিসটাকে আমি যদি ধরে টেনে নিয়ে এদিক চলে আসি, তো আমরা 4-5টা জিনিস দেখতে পেলাম যে আজকে পেন টুলের মাধ্যমে কীভাবে একটু ছোট্ট রূপে শেপ ডিজাইন করা যায়, ইলিপস দিয়ে কীভাবে কালার গ্রেডিং করলাম, এবং এইখান থেকে টেনে আমরা রেক্টেঙ্গুলার রাউন্ডেড
টুল, পলিগনার টুল, লাইন টুল, কাস্টমস এবং শেপ টুল, এগুলো আমরা সবই দেখতে পাইলাম। কাস্টমস শেপ টুলে যদি ক্লিক করি আমি, তো দেখুন এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আপনার তীরের মতো। আচ্ছা, তীরের মতো জিনিসটা যদি আসে, তো এই শেপ টুলটাকে আমরা একটুখানি ডিফাইন প্রপার্টিসে আমরা যদি কাজ করি 45 ইন্টু 32 যদি করি, সরি এটা এক্সস্ট হয়ে গেছে এটার সাথে। কাস্টম শেপ টুল, এখন দেখুন এই জায়গাটা ছোট্ট একটা ডিজাইন দেখেন যে কিভাবে কাজটা করছি। এই যে কালার ফিলটা আছে, এই কালার ফিলটা কাজ করেছে মূলত এটার সাথে, যে পাওয়ার এক্সস্টটা ছিল, পাওয়ার এক্সস্টের সাথে এখানে দেখুন দুইটা তীর চিহ্ন হিসাবে কাজ করছে। আচ্ছা, আমরা এই তীর চিহ্নগুলো রাখবো না, তীর চিহ্নগুলো ডিলিট করে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে শুধুমাত্র ইলিপসটা নিয়ে আবার নতুন করে কাজ করব এখান থেকে পলিগন টুল। আমি যদি টান দেই পলিগন টুল, তো অটোমেটিকলি সলিড কালারে গিয়ে কমপ্লিটলি কাজটা করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটুকু আমরা শিখতে পারলাম যে কিভাবে আপনারা সাধারণত এখানে কয়েকটা টুলস আছে, সেই টুলসগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন কালার ফিল টুলটাতে আমি এই কালার ফিল ওয়ানটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করার পরে এইখানে যে জিনিসটা দেখতে পারতেছেন, এটাকে আমি কন্ট্রোল প্রেস করে একটু টানি, জিনিসটা একটু সুন্দর হলো তাই না? ওকে, এই জিনিসটাকে একটু ধরি, কন্ট্রোল টি প্রেস করে এই জিনিসটা একটু টানি, টানলে একটু লম্বাটে একটু কালার একটা সিস্টেম হয়েছে, নতুন একটি ডিজাইনের আপডেটেবল। এবং এই জিনিসটাকে যদি আমি একটু কন্ট্রোলটি প্রেস করে নতুন কোনো কিছুতে রূপান্তর করতে চাই, কন্ট্রোলটি জিনিসটা দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে এটার সাথে। আর এই কালার ফিলটা যদি কন্ট্রোল টি প্রেস করে যদি এটার মধ্যবর্তী ইচ্ছানা বসায় দিই, তো একটু ছোটোর উপরে একটা কালার ডিজাইন দিলাম, শেপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিলাম। তো আমরা যদি এটা যদি অপাসিটি বা হচ্ছে হলো এটার যে লাইটনেসটা কমাতে চাই, তাহলে হচ্ছে হলো আমাদের কিবোর্ডে যদি 45 প্রেস করি তাইলে কমে যাবে, যদি 100% দিই তাইলে 100% হয়ে যাবে, 90 দিলে 90 হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে মোটামুটি আমরা তিনটা জিনিস শিখতে পারলাম, পেন টুলের মাধ্যমে কীভাবে অ্যাডজাস্টিং করবো এবং হচ্ছে ইলিপস টুল টানবো, এবং কীভাবে হচ্ছে হলো এইখানে যেই জিনিসগুলো আছে যেমন টুলসের ব্যাপারে রেক্টেঙ্গুলার টুল, এই টুল সেই টুল যা বলেন না কেন, এই টুলসের এইখানে সমস্ত কিছু দেওয়া উপরে দেখতে পাচ্ছেন। তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়াল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।